কেমন আছেন? আশা করি তো মনে হয় ভালোই আছেন। মন মেজাজ ফুরফুরে দেখা যাচ্ছে। হ, আছি তো ভালোই। তোরা কোথায় যাচ্ছিস? একটু সাবধানে এদিক সেদিক চলাফেরা করিস। দেখোস না সামনে যুদ্ধ চলতেছে তেহরানের সাথে। কখন ইরানের একটা মিসাইল আইসা আবার যদি পড়ে যায় তখন কি করবি? আচ্ছা স্যার, আমাদের বাংলাদেশে কি কোনো মিসাইল বানাইতে পারে না? কত কিছুই তো বানায়। অন্য দেশ কত রকেট লঞ্চার, জেট বিমান, এরোপ্লেন এসব কিছু বানাইতেছে, উন্নত প্রযুক্তি। সেখানে আমাদের দেশের কোনো কিছুর খবর নাই। হবে রে হবে, কিন্তু আমাদের দেশে তো শুধু দুর্নীতি আর দুর্নীতি। দেখোস না সবকিছুতেই শুধু চুরি বাটপারি চলে। আচ্ছা স্যার, এই যে মিসাইল দেখা যাচ্ছে, এটা কবে উড্ডয়ন করাবেন আপনারা? ঘটনা কি? না রে বাবলু, আর বলিস না। এই মিসাইলটা অনেক আগেই আমরা নির্মাণ করছি, কিন্তু কোনোভাবে আকাশে উঠাতে পারতেছি না। মনে হয় তেলের ভিতরে তেল না দিয়ে পানি ঢুকাই দিছে। টাকা পয়সা তো মাইরা দিয়া ধান্দা শুধু। হতে পারে স্যার, হতে পারে। আপনাদের দিয়া সবই সম্ভব। শুধু দুর্নীতি আর দুর্নীতি। এই রকেট উপরে ওঠে অন্য দেশের, আর বাংলাদেশের রকেট লঞ্চার এগুলো উপর দিকে উঠতে পারবে না, বরং সরণ নিচের দিকে ঘুরে ফিরে পড়ে যাবে। তোরা খারাপ বলিস নাই রে। দেখোস না দেশে শুধু ঋণ খেলাপি আর চুরি বাটপারিতে ভরে গেছে। কিভাবে এই দেশ এই রকেট লঞ্চার নির্মাণ করে সামনের দিকে আগাবে বল, তোরাই বল। হ্যাঁ, ঠিকই বলছেন স্যার। কথা আপনি ঠিকই বলছেন। এই দেশ দ্বারা চুরি বাটপারি ছাড়া আর অন্য কিছু সম্ভব না।